আমেরিকার দুয়ারে পড়েছে তালা। যারা বৈধ পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর স্বপ্ন দেখছিলেন, তাদের সেই স্বপ্ন নিমিষেই হাওয়া হয়ে গিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণার পরে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর থেকেই অভিবাসন নিয়ে যে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন, তা এখন বাস্তবে রূপ নিচ্ছে। ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে ৭৫টি দেশের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া বন্ধ থাকবে, তাও আবার অনির্দিষ্টকালের জন্য। ফলে মার্কিন মূলকে প্রবেশের আইনি পথগুলো এখন আগের থেকে অনেক বেশি কঠিন ও সংকীর্ণ হয়ে পড়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর সাফ জানিয়ে দিয়েছে, তারা অ্যাসাইলাম ও অভিবাসন ব্যবস্থার তথাকথিত অপব্যবহার রুখতে চায়। প্রশাসনের দাবি, অনেক বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে এসে কাজ করার বদলে সরকারি সাহায্য বা ওয়েলফেয়ার সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এতে মার্কিন করদাতাদের অর্থের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়। ট্রাম্প প্রশাসনের মতে, যারা মার্কিন জনগণের সম্পদ শোষণ করতে চায়, তাদের পথ বন্ধ করতেই এই কঠোর পদক্ষেপ। প্রেসিডেন্ট ট্রাম্পের এই নতুন আদেশ আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাচ্ছে। ইতিমধ্যে ব্রাজিল, ইরান, রাশিয়া এবং সোমালিয়ার মতো দেশের জন্য ভিসা বন্ধ করা হয়েছে। এখন সেই তালিকায় যুক্ত হচ্ছে আরও ৭৫টি দেশ। তবে তালিকায় থাকা সব দেশের নাম এখনো প্রকাশ করেনি স্টেট ডিপার্টমেন্ট। যারা স্থায়ীভাবে থাকতে চান না, তাদের জন্য কিছুটা স্বস্তির খবর আছে। এই নিষেধাজ্ঞা শুধুমাত্র অভিবাসী ভিসার জন্য। যারা ট্যুরিস্ট ভিসা বা ব্যবসার কাজে যেতে চান, তাদের জন্য আবেদন প্রক্রিয়া আগের মতোই সচল থাকবে।